baggerani mutı Avota tırlay şitın Sini bu baggerani ima Ini mutandın şitın Sini bu baggerani mutı Avota tırlay şitın Sini bu baggerani ima Ini mutandın şitın Chungo phalai janai ro Prakti yo komoi khang Chungo thangui tangai ro Lo khwani sram molang Sini bu baggerani mutı সবাইকে আমরা বলবো, সবাইকে যে দেখানো যাকে পাইবেন বলবেন যে আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা এই ত্রিপুরা মাথাকে ভোট দিয়ে আমরা এই এডিসির মধ্যে ক্ষমতায় মেম্বারের ক্ষমতা আনতে হইবে। আর একটি সিটও যাতে এই বিজেপি না পায় সেই চেষ্টাই আমরা করতে হইবে। তাই আমি আর বেশি কিছু আলোচনা করব না, অনেক রাত্র হয়ে এজেন্ডা সেটা হলো আমাদের সামনের যে ভিলেজ কাউন্সিল হতে যাচ্ছে আর নভেম্বরের মধ্যে, এবং এরপরে হচ্ছে আমাদের 2023-এর যে বিধানসভা সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমাদের মুসলিম ভাইদের আমাদের নরজলার ভিতরে আছেন যেমন মফিজ একটু আগে বলে গেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন। এবং আমাদের যে এখন দরকার সেটা হচ্ছে আমাদের একটা ইউনিটি বা একতা। আমরা সেটাই চাই, আমরা একতা হলে আমরা সব কিছু পেয়ে যাব। আমরা যদি আমাদের মধ্যে যদি আলাদা হয়ে থাকি, আমাদের মধ্যে আমরা কোনো কিছু গোল রিচ করতে পারবো না, কোনো কিছুই আমাদের রেজাল্ট হবে না, খারাপ হয়ে যাবে। সেটাই বলছি। যাই হোক, আপনারা ভিলেজ কাউন্সিল হচ্ছে নভেম্বরের মধ্যে, সেটাও আপনারা জানেন। অনেক কষ্টে আমাদের ত্রিপুরা মাথার লিডার ওনারা হাইকোর্টে একটা কেস দিয়েছিলেন যে 1 বছরের উপর হয়ে গেছে এখনো ভিলেজ কাউন্সিল হয়নি। অনেক ভোট হয়ে গেছে, নগর পঞ্চায়েত হয়ে গেছে, কিন্তু আমাদের ভোট করতে দিনি। কারণ বিজেপিরা জানে এখন যদি ভোট হয় বিজেপি একটা সিটও কোনো ভিলেজ কাউন্সিলে জিততে পারবে না। সেই জন্য কি করেছেন ওরা, এটাকে ডিলে করছে। কিন্তু আমরা আমাদের আমাদের যে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং নভেম্বরের মধ্যে আমরা ভোট করতে যাচ্ছি। আর সেই ভোটে আমরা বিপুল ভোটে আমরা পুরা সারা ত্রিপুরার মধ্যে যত ভিলেজ কাউন্সিল আছে সেখানে আমরা জয়যুক্ত হব। আর বিজেপিকে আমরা একটু সিট দেব না। আর এর জন্য আমরা চাই আপনারা এখন থেকে আপনারা একসঙ্গে কাজ করুন আমাদের সঙ্গে। আমরা আছি আপনাদের সঙ্গে, আপনাদের কোনো ভয় নেই। আর আপনারা থাকলে আমাদেরও কোনো ভয় থাকবে না। সেই জন্য বলছি একসঙ্গে মিলেমিশে কাজ করব। এখন থেকে আমরা সবাই শপথ নেব যে এখন থেকে আমরা ত্রিপুরা মতের সঙ্গে আমাদের বুবাগার লিডারশিপের আন্ডারে আমরা সবাই মিলেমিশে কাজ করব। আর আমরা কোনো মতে আমরা আলাদা হব না, একসঙ্গে এগিয়ে যাব। আর ভবিষ্যতেও আমরা একসাথেই থাকুন। আর আপনাদের জন্য কোনো অসুবিধা থাকে আমাদের জানান, আমরা 100 বার আসবো আপনাদের কাছে। আর আপনারা যদি অসুবিধা জানেন 20টা মুসলিমের কোনো সংরক্ষিত সিট আছে নাই। তো আমরা 184 জন রাজার বংশ হয়ে আজকে আমাদের এই 20টা সিট 60টার মধ্যে, তো মেজরিটি কে সব বাইরে থেকে লোক এখানে মেজরিটি। তো চিফ মিনিস্টার কে হয়, রাজ্যটা কে চালায়, বাইরের লোক। ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট, বুঝলেন? ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আজকে যদি মুসলিমরা একটা জিনিস আমি কই, এক সময় 1971 সনের আগে এখানে বাঙালি থেকে সবচেয়ে বেশি ছিল মুসলিম। এখানে রদ বদলে ছিল, আপনারা জানেন না? আমার পাড়ার কয়রামোড়া পাড়াতে মুসলিম 100 উপরে 100 ফ্যামিলির উপরে থাকতো 1971 সনের আগে। যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে যায় তখন রদ বদল হয়েছিল, মানে মুসলিমরা তো এই মুসলিম বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল, ওখান থেকে হিন্দুকে এখানে নেওয়া হয়েছিল, এরকম হয়েছিল। কিন্তু ব্যাপারটা একটু বুঝুন। কিন্তু যারা যে মুসলিম বাংলাদেশ থেকে এখানে এসে যে বসবাস করতো তারা কিন্তু আর যায়নি, সেটা হলো আপনারা। কিন্তু কেউ বিদেশি নাই, কেউ পাকিস্তান আফগানিস্তান কেউ আসেননি।
ভারত আর বাংলাদেশের খণ্ডটা হয়েছে, এটা তো একটা কারণে হয়েছে না। কিন্তু আপনারা কিন্তু রাস আমাল থেকে আপনার এখানে থাকতো, শুধু বান্দর খাবার না, লাতিয়ে সরা, ব্রহ্মনগর, বিশ্রামগঞ্জ, নরজলা, বহুত মুসলিম রাস আমাল থেকে এখানে থাকতো। তো মুসলিমরা কোনো মর্যাদা পান এখানে? পাননি।